কথায় আছে কৃত্রিমানের মৃত্যু নেই, তারা মারা গেলেও বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে। যেমনটি বেঁচে আছেন চ্যানেলসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন মিঠু এমবিই এবং লেখক ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুক। এই দুই কীর্তিমান গণমাধ্যম কর্মীর স্মরণে চ্যানেলস ভবনে স্মরণসভার আয়োজন করা হয় মঙ্গলবার। চ্যানেলসের হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খানের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ সহ মরহুমদের পরিবারের সদস্যরা। সৈয়দ আফসার উদ্দিন ৩ দশকের বেশি সময় ধরে লন্ডনের বাংলা মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লন্ডন বাংলা প্রেস ক্লাব আজীবন সম্মাননা প্রদান করেন তাকে। অন্যদিকে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুক। Afsar Bhai was one of the professionals and he has proven it after 17 years. Farooq Bhai are a professional asla media kormi je all in one asla. So both of them are professional. That's why they was recruited in Channel S. যে কোনো ছোট কাজ কিংবা বড় কাজ করার ক্ষেত্রে প্রফেশনালিজমের যে বিষয়টি আছে, আফসার ভাই ছিলেন আমাদের মধ্যে তার সবার আগে একজন চমৎকার নিদর্শন। আর ফুরুক ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে তার মনের ক্যানভাস ছিল অনেক বড়, তিনি সবসময় বড় স্বপ্ন দেখতেন এবং সেগুলি বাস্তবায়নের প্রচেষ্টায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। শিক্ষকতা ও সাংবাদিকতা, সংবাদ পাঠক এবং আবৃত্তিকার হিসাবে সৈয়দ আফসার উদ্দিনের ভূমিকা স্মরণীয়। বিলেতে বাংলা ভাষা চর্চা ও প্রসারেও ছিল তার অগ্রণী ভূমিকা। নিজের কাজে অসামান্য অবদানের জন্য মহামান্য রানী কর্তৃক তিনি এমবিএ খেতাবে ভূষিত হন। তার মৃত্যুতে বড় শূন্যতা তৈরি হলো বললেন বক্তারা। আমি যেরকম বিবিসি নিউজ দেখি, স্কাই দেখি, তখন যখন আফসার ভাই নিউজ দেখি তখন আমি দেখতেন আফসার ভাই মানে তার যে প্রেজেন্টেশন, তার যে নিউজ রিডিং এর একটা স্টাইল, ইটস ভেরি ম্যাচিং মেইন স্ট্রিম মিডিয়া। আফসার ভাইকে আমি মনে করি যে নিউজ প্রেজেন্টেশনের একজন রাজপুত্র এবং তার যে প্যাশন নিউজ পড়ায় বা নিউজ পাঠে, এটা আপনারা সবাই শুনেছেন। তার আন্তরিকতা, তার দায়িত্বশীলতা, স্ক্রিপ্ট পড়া, নিউজ সম্পর্কে সারাদিন যেদিন নিউজ পড়তেছেন সারাদিন সেদিন নিউজের খবর রাখতেন। তার কাছ থেকে যেটা আমাদের অনুসরণ করা দরকার আমি মনে করি যে যেন তেনভাবে আমি সাংবাদিক হব না, যেন তেনভাবে আমি কিছু উপস্থাপন করব না, এটার যথাযোগ্য মর্যাদার সাথে কাজটা করা, এবং এটা করতে গিয়েই তিনি কিন্তু মর্যাদাশীল হয়েছেন, তাকে মানুষ মর্যাদা দিয়ে। সেই যায় দীর্ঘ পরবাসে আমার জীবনের ভালোবাসা। মুক্তির অপেক্ষায় থাকা জিএম ফুরুকের সর্বশেষ নির্মিত সিনেমা লন্ডনে চিত্রায়িত ফেরদৌস অভিনীত যদি আরেকটু সময় পেতাম এবং সিলেটে নির্মিত সাইফ খান অভিনীত প্রবাসীর দেশ। জানা যায় যদি আরেকটু সময় পেতাম কয়েকটি ভাষায় ডাবিংও করেন পরিচালক। মুক্তিযুদ্ধের ব্রিটিশ বাংলাদেশিদের অবদান নিয়ে সিনেমা বানানোর জন্য দীর্ঘদিন ধরে গবেষণা করছিলেন চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুক। হি ওয়াজ ভেরি ডেডিকেটেড। আরেকটা জিনিস যেটা হচ্ছে অল ইন ওয়ান, সে নিজে কিন্তু এডিটিং করতে পারতো, নিজে স্ক্রিপ্ট রাইট করতে পারতো, নিজে আবার ডাইরেকশনও দিতে পারতো। হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ফিল্মস, ড্রামা, টিভি অ্যাডস, সব সময়। হি ওয়াজ ইয়ং, আর থানের আসলে পয়সা লাগে কাম করতা না, প্যাশন আছিল, বড় বড় স্বপ্ন দেখতা যে আমি একটা ফিল্ম বানাই। আশা ছিল ঈদের পরে তার সাথে দেখা হবে, কিন্তু আমি তাকে দেখলাম তার জানাজায় এসে। তারা এই সময়ে যা কিছু করে গেছেন, আমি মনে করি অন্য মানুষ যারা পরিপূর্ণ বয়সে মৃত্যুবরণ করেন তাদের অনেকের বেলায় এটা করা সম্ভব হয় না। ফুরুক ভাই এবং আফসার ভাই, তাদের যে শূন্যতা, সে শূন্যতা হয়তো আর কোনোভাবেই পূরণ হবে না, কিন্তু তাদের যে স্মৃতি, সেই স্মৃতি আমাদের সামনের দিনে যারা কাজ করছেন এবং করবেন তাদের জন্য একটা বড় ইন্সপায়ারেশন হয়ে কাজে থাকবে। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।